আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করার পর এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে পাঠালেন। প্রথম বাসিন্দা হিসাবে জিন জাতি। এই জিন জাতি পৃথিবীতে এসে মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, খুনোখুনি করে, গুনাহের কাজে তারা লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা পৃথিবীতে দ্বিতীয় বাসিন্দা হিসেবে যাও, আর এই জিন জাতিকে পাহাড়ে, বনে, জঙ্গলে তাড়িয়ে দাও। ফেরেশতারা আসলো, জিন জাতিকে পৃথিবী থেকে তাড়িয়ে, অর্থাৎ মানুষের সৃষ্টি তো তখন হয় নাই, জিন জাতি যে যে জায়গায় বসবাস করত সেখান থেকে তাড়িয়ে বন জঙ্গলে, পাহাড় পর্বতে পাঠিয়ে দেব। এরপর ফেরেশতারা বসবাস করতে লাগলো। তাহলে বলুন, প্রথম বাসিন্দা কারা? দ্বিতীয় বাসিন্দা কারা? ফেরেশতাদের মনে আসলো, যে জাতি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার কারণে, ফিতনা ফাসাদ এবং গুনাহের কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বসবাস করার অধিকার ছিনিয়ে নিয়েছেন। আমরা তো গুনাহ করি না, আর আসলেই ফেরেশতারা গুনাহ করা তো দূরের কথা, গুনাহ করার ইচ্ছাও তাদের থাকে না। এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, সেভাবে করেছে। ইচ্ছাও নাই, চেষ্টা তো নাই গুনাহ করার। সম্ভবত আমরাই আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জাতি হব। ফেরেশতারা কি ধারণা করলো? যে আমরাই হব সৃষ্টির সেরা জাতি। এই যে ফেরেশতাদের আলোচনা, এটা আল্লাহ তাআলা শুনছেন কি শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা জাতি, আমি মানব জাতি সৃষ্টি করব। তো ফেরেশতারা আশ্চর্য প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি মানব জাতি সৃষ্টি করবেন, পৃথিবীতে পাঠাবেন, কেন? তা আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে পৃথিবীতে পাঠাবো আমার খলিফা হিসাবে। আর খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। তাহলে আমি আল্লাহ মানব জাতিকে আমার প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠাবো। তো প্রতিনিধি কাকে বলে? প্রতিনিধি তাকে বলা হবে যে আল্লাহর বিধিনিষেধ পালন করবে দুনিয়াতে এবং আল্লাহ তাআলার বিধিনিষেধ কায়েম করবে, অর্থাৎ খেলাফত কায়েম করবে। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, যে মানব জাতিকে আপনার খলিফা হিসেবে দুনিয়াতে পাঠাবেন, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বললেন, মানব জাতি যদি আমার বিধিনিষেধ মেনে চলে তাহলে তারা ফেরেশতাকেও হার মানাবে, আর যদি আমার বিধিনিষেধ মেনে না চলে তারা জীব জন্তু, চতুষ্পদ জন্তুকেও হার মানাবে। দুইটা কথা, আমার বিধিবিধান যদি মেনে চলে তাহলে ফেরেশতাকেও হার মানাবে। তাতে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্মান দিয়েছি, তোমাদের চাইতেও আমি বনি আদমকে, মানব জাতিকে সম্মান দান বেশি করবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে, মানব জাতিকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আদম সন্তানকে নয়, বরং তাদেরকে যারা আল্লাহর বিধিনিষেধ মেনে চলে এবং আল্লাহর বিধিনিষেধ কায়েম করে পৃথিবীতে, তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে ফেরেশতা থেকে কম না বেশি? আবার আল্লাহ বলেছেন, যদি আমার বিধিনিষেধ মেনে না চলে তারা জীব জন্তু, চতুষ্পদ জন্তুকেও হার মানাবে। ওরাও কিন্তু আদম সন্তান। এটার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে অন্তর্দান করেছি আমাকে নিয়ে চিন্তা করার জন্য। আমি আল্লাহ মানুষকে চক্ষু দান করেছি আমি আল্লাহর নিদর্শনাবলী দেখার জন্য। আমি আল্লাহ মানুষকে কান দান করেছি আমার আয়াতসমূহকে শোনার জন্য। আমি আল্লাহর আলোচনা শোনার জন্য, আমার নিদর্শনাবলীর আলোচনা শোনার জন্য। আমি তো এই অন্তর গরু ছাগল চতুষ্পর্যন্ত করে দিয়েছি। আমি আল্লাহ এই চক্ষু চতুষ্পর্যন্ত করে দিয়েছি, এই কান আমি চতুষ্পর্যন্ত করে দিয়েছি। যারা এই তিনটা অঙ্গকে কাজে লাগাবে না তারা হচ্ছে কাল আনআম, চতুষ্পর্যন্তর মতো। কার মতো? চতুষ্পর্যন্তর মতো। কেন? চতুষ্পর্যন্তর তিনটি জিনিস আছে, মানুষেরও আছে, কিন্তু তারা আল্লাহর বিধিনিষেধ মেনে চলে না। এর জন্য আল্লাহ বলেছেন তারা চতুষ্পর্যন্তর মতো। চতুষ্পর্যন্ত খায়, ঘুমায়, মল ত্যাগ করে। যে সমস্ত মানুষ আল্লাহর বিধিনিষেধ মানে না তারাও খায়, ঘুমায় আর মল ত্যাগ করে। কোনো পার্থক্য আছে? বলেন, কোনো পার্থক্য আছে? কেউ যদি প্রতিবাদ করে যে কেন আমাদেরকে চতুষ্পর্যন্তর মতো বলবে, কেন আমাদেরকে চতুষ্পর্যন্তর মতো বলা হয়, এই প্রতিবাদ যারা করে আল্লাহ বলেন বালহুম আদল। আগে তো বলেছিলাম চতুষ্পর্যন্তর মতো, বরং তোমরা চতুষ্পর্যন্ত থেকেও নিকৃষ্ট। প্রতিবাদ করলে কেন? এটা প্লাস্টিকের দাম আছে, তোমার এই প্লাস্টিকের দামও নাই। তোমার কাজ খাইবা, তোমার কাজ ঘুমাবা, তোমার কাজ মল ত্যাগ করবা। তোমার 2 পয়সার 1 পয়সার দামও আল্লাহ তাআলা দরবারে নেই। কেন? চতুষ্পর্যন্ত থেকেও খারাপ কেন বললেন? আল্লাহ তাআলা চতুষ্পর্যন্তকে দিল দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সেই জন্য তো চতুষ্পর্যন্ত প্রাণীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা চতুষ্পর্যন্তকে চক্ষু দান করেছেন, আল্লাহ তাআলা চতুষ্পর্যন্তকে কান দান করেছেন, মানুষকে দান করেছেন, কিন্তু চতুষ্পর্যন্তকে আল্লাহ তাআলা ব্রেন দেন নাই, আকল দেন নাই, মানুষকে দিয়েছেন। এই জন্য চতুষ্পর্যন্ত যেহেতু আকল নেই, তারা আল্লাহ তাআলার বিধিনিষেধ না মানলেও তাদের কোনো অপরাধ নয়। কিন্তু বনি আদমকে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, ব্রেন দেওয়া সত্ত্বেও তারা কেন আল্লাহ তাআলার বিধিনিষেধ মানল না? এই জন্য তারা চতুষ্পর্যন্ত থেকেও খারাপ। ফেরেশতারা বলল, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মনে আছে তো? ঘটনা তো মনে আছে? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যখন বলেছিলেন আমি আদম জাতি বানাবো, তারা বলছিল কেন বানাবেন? তখন আল্লাহ তার বলেছিলেন এই জন্য বানাবো, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি আমি আল্লাহর বিধিনিষেধ মেনে চলে ফেরেশতাদেরকে হার মানাবে, আর বিধিনিষেধ মেনে না চললে চতুষ্পর্যন্তকেও তার হার মানাবে। এই জন্য 2টা দলিল দিলাম। এখন তারা প্রশ্ন করল, আল্লাহ আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যেই জাতি অশান্তি সৃষ্টি করবে পৃথিবীতে, যেই জাতি রক্তপাত ঘটাবে পৃথিবীতে? আমরা তো আপনার ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার প্রশংসা করছি, ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি, তো আপনি তাদেরকে কেন বানাবেন? আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতা জাতি, আমি আদম সন্তানকে কেন সৃষ্টি করব? আমি যা জানি তোমরা তা জানো না। এটা ফেরেশতারা কেন প্রশ্ন করলেন? এক উত্তর হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন বিধিনিষেধ যদি না মানে তারা চতুষ্পর্যন্তকেও হার মানাবে, সেই জন্য ফেরেশতারা প্রশ্ন করলেন কেন তাহলে আপনি তাদেরকে বানাবেন? আরেকটা কারণ প্রশ্ন করা, ইতিপূর্বে পৃথিবীতে প্রথম বাসিন্দা হিসেবে কারা ছিল? জিন জাতি ছিল। তাদের ধারণা ছিল যে জিন জাতি যে যে কাজ করেছে মানব জাতিও সে কাজ করবে। এই 2টি কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন আতাজআলু ফিহা, আপনি কি পৃথিবীতে এমন জাতিকে সৃষ্টি করবেন যে জাতি অশান্তি সৃষ্টি করবে, যেই জাতি রক্তপাত ঘটাবে? আল্লাহ তাআলা বলেন না, আমি যা জানি তোমরা তা জানো না। এই প্রশ্নের উত্তর সরাসরি আল্লাহ তাআলা দেন নাই, একটা পরিস্থিতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোন প্রশ্নের উত্তর বোঝানোর জন্য? ফেরেশতারা প্রশ্ন করেছিল আপনি তাদেরকে কেন বানাবেন? আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করলেন। কি পরিবেশ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর যত সৃষ্ট আছে সব সৃষ্টের নাম বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান পৃথিবীতে যত কোটি কোটি মানুষ যত ভাষায় কথা বলে
সব ভাষা একসাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। যত ভাষা পৃথিবীতে আছে আমাদের এই বাংলা ভাষা সহ, এবং বাংলা ভাষার মধ্যে আরও যত প্রকার আছে, যেই যেই অঞ্চলে থেকে আঞ্চলিক কথা বলে ওগুলো একটা ভাষা। সব ভাষা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এগুলোর জিনিসগুলো ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। তাহলে আদম নবীকে শিক্ষা দিলেন, জিনিসগুলোকে উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে। এখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন যে কি নাম বলো তো, জিনিসগুলোর নাম কি কি? তারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আপনি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া তো আমরা আর কিছুই জানি না, আমরা ওগুলোর নাম বলতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বলেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, হে আদম এই যত সৃষ্টির নাম আমি তোমাকে শিখিয়েছি সব সৃষ্টির নাম বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে করে সব সৃষ্টির নাম বলে দিলেন। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু মা লা তা'লামু, তোমরা যা জানো না আমি যে তা জানি, এটাকে আমি তোমাদেরকে ইতিপূর্বে বলি নাই? বলেছিলাম তো। এবং ওয়া আ'লামু মা তুবদুন, তোমরা যা প্রকাশ করো সেটাও আমি জানি, যা তোমরা গোপন করো সেটাও আমি আল্লাহ তোমাদেরকে জানাই না, কিন্তু আমি আল্লাহ তো জানি। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করলেন ফেরেশতা জাতির উপর। কিসের কারণে? ইলমের কারণে। কিসের কারণে? কারণ ফেরেশতারা বলতে পারে না, বলতে পারছে কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা অপরাধ স্বীকার করলো, ফেরেশতা জাতি, আল্লাহ আমরা যে প্রশ্ন করলাম আমাদের তো ভুল হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার জন্য আসমানে একটা মসজিদ আছে, 7 আসমানের উপর, যেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করলেন। তাওয়াফ করে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনার ঘর এই মসজিদ বাইতুল মামুর মসজিদ তাওয়াফ করলাম, এই তাওয়াফের উসিলায় আমরা যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, কেন আপনি আদম জাতিকে বানাবেন, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, না, তোমরা তো আমার থেকে জানার জন্য প্রশ্ন করেছো, এটা তোমাদের অপরাধ না। ফেরেশতারা বলেন, তারপর আমাদেরকে মাফ করে দেন। ঠিক আছে, আমি আল্লাহ মাফ করলাম, কিন্তু আমি যে তৃতীয় বাসিন্দা হিসেবে আদম জাতিকে সৃষ্টি করব, তারা যদি গুনাহ করে, অপরাধ করে, তারা তো 7 আসমান উপর আসতে পারবে না, তারা তো বাইতুল মামুরে আসতে পারবে না, বাইতুল মামুর তাওয়াফ করতে পারবে না। ঠিক আছে, পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের তাওয়াফ করার জন্য বাইতুল মামুর বরাবর একটা ঘর নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। তখন এই প্রথম ঘর খানায় কাবা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে দিয়া। সে আয়াত আমি আপনার সামনে তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর খানায় কাবা। কেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ এসে পৃথিবীতে অপরাধ করবে, এই অপরাধগুলোকে আল্লাহ তাআলা যেন মাফ করে দিতে পারেন, তার উসিলা হিসেবে খানা কাবা তওয়াফ করলেন বাইতুল মামুর বরাবর, একদম পৃথিবীর মাঝখানে। এই বাইতুল মামুর বরাবর যে খানা কাবা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই খানা কাবা যে ব্যক্তি তওয়াফ করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। প্রমাণ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াবসুর রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করবে এবং হজ করতে গিয়া কোনো প্রকারে গুনাহের কাজে লিপ্ত হবে না, তারা হজ করে যখন দেশে ফিরবে, নিজ জায়গায় ফিরবে, একদম সদ্য ভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পাপ, আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে তাদের জায়গায় ফিরিয়ে দেব। তাহলে বলেন, খানা কাবার নির্মাণ কেন হয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে দিতে পারে। প্রশ্ন, যারা খানায় কাবা পর্যন্ত যাইতে পারে না, গরিব, তাদের কি উপকারে আসবে?
কি উপকারে আসবে খানায় কাবা? তারা তো যাইতে পারবে না। এই প্রশ্নের উত্তরে নবীজি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সূর্য একেবারে মাথার উপর চলে আসবে, কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। আর যারা ওই ছায়াটা পাবে তারা আল্লাহ তাআলার তৈরি করা জান্নাতবাসী হয়ে যাবে। ওই 7 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। পৃথিবীর দিক দিগন্তে যত হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে, এই মসজিদগুলোর সাথে যাদের দিলের সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা আরশের ছায়া দিয়ে তাদেরকেও বেহেশত দান করবে। তাহলে যারা খানায় কাবা পর্যন্ত যাইতে পারবে না, তাদের লাভ এই সমস্ত মসজিদে আসলে আছে নাকি নাই? এই মসজিদগুলো হচ্ছে খানা কাবার শাখা প্রশাখা। খানা কাবা হচ্ছে প্রাণকেন্দ্র সমস্ত মসজিদের, আর সমস্ত মসজিদের সাথে সম্পৃক্ত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া মসজিদগুলো। সুবহানাল্লাহ। এই জন্য খানা কাবা থেকে যে সমস্ত দেশ পূর্ব দিকে তারা পশ্চিমমুখী নামাজ পড়ে, আমাদের বাংলাদেশ খানা কাবা থেকে পূর্ব দিকে, এই জন্য আমাদের মিম্বর কোন দিকে, আমাদের মেহরাব কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে আমরা নামাজ পড়ি, পশ্চিম দিকে মুখ ফিরায়া। খানা কাবা থেকে যাদের দেশ পশ্চিম দিকে তারা বলেন, খানা কাবা থেকে যাদের দেশ উত্তর দিকে তারা কোন দিকে ফিরে নামাজ পড়বে? যাদের দেশ দক্ষিণ দিকে তারা উত্তরের দিকে। তাহলে বোঝা গেল সারা পৃথিবীর সমস্ত মসজিদের সম্পর্ক খানা কাবার সাথে আসে নাকি নাই? তাহলে আমাদের এই যে মসজিদে আসলাম, এটার সম্পর্ক খানা কাবার সাথে আসে নাকি নাই? খানা কাবা গিয়ে কি কেউ গুনাহ করে? কথা বলেন। তাহলে খানা কাবা গিয়ে যদি কেউ গুনাহ করে তার অবস্থাটা কি হবে? খানা কাবা গিয়ে যেহেতু কেউ গুনাহ করে না, এই আয়েশা নূর জামে মসজিদে আসেও কি গুনাহ করবে? এখন আমাদের করণীয় কি তাহলে? এটাই আমার আজকের আলোচ্য বিষয়। এতক্ষণ এই এত লম্বা ভূমিকা থেকে আপনারা কি বুঝলেন? সারা পৃথিবীর সমস্ত মসজিদের সম্পর্ক খানা কাবার সাথে আছে নাকি নাই? খানা কাবার সম্পর্ক যে বাইতুল মামুর সাথে আছে নাকি নাই? এখন আমাদের 1 নম্বর করণীয়, মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে, মসজিদ পরিচালনার ক্ষেত্রে এবং মসজিদে যারা খেদমত করবে তাদের ক্ষেত্রে এবং মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের ক্ষেত্রে 1 নম্বর করণীয় হচ্ছে তাকওয়া এবং ইখলাস সৃষ্টি করা। কি বলেন? তাকওয়া এবং ইখলাস 1 নম্বর করণীয় মসজিদ ব্যাপারে। একজন লোক মসজিদ নির্মাণ করেছে তাকওয়ার উপর ভিত্তি করে, ইখলাসের উপর ভিত্তি করে। উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। কমিটি মসজিদ পরিচালনা করে, উদ্দেশ্য অন্য কোনো কিছু নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। মসজিদে যারা খেদমত করে তাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। বাস কামিয়াব। 1 নম্বর হক আদায় করলাম মসজিদের। কিন্তু 1 নম্বর হক যদি আদায় না করি, মসজিদ নির্মাণ কেউ যদি এককভাবেও করে কোনো ফায়দা নেই। তাকওয়া এবং ইখলাস যদি অর্জন করতে না পারি, মসজিদ কমিটি মসজিদে যত কিছুই করুক না কেন কোনো ফায়দা নাই। মসজিদের খেদমতে যারা নিয়োজিত থাকবে, তাকওয়া এবং ইখলাস যদি না থাকে কোনো ফায়দা নেই। এবং মসজিদের মুসল্লি যারা নামাজ পড়তে আসবে তাদেরও যদি তাকওয়া না থাকে, ইখলাস না থাকে, মসজিদে আয়সা কোনো ফায়দা নেই। কথাকে বোঝাতে পারছি? প্রমাণ কি? প্রমাণ লাগবে না। আমি যে একটা কথা বললাম, এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হিজরত করিয়া মদিনা যাওয়ার পর যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করবেন তাকওয়া আর ইখলাস ছাড়া? কথা বলেন, সন্দেহ হয়? শতভাগ তাকওয়া এবং ইখলাসের উপর ভিত্তি করে মসজিদে কুবা নির্মাণ করেছেন। পরবর্তী তিনি যখন মসজিদে নববী নির্মাণ করলেন, তারপর আগের মসজিদের প্রতি তিনি মহাব্বত কমাইতে পারেন না। এই জন্য প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার এবং কোনো কোনো হাদিসে অন্যান্য দিনের কথাও আছে, তিনি সেখানে গিয়ে নামাজ পড়তেন। এখনও ওমরা করতে যারা যায়, হজ করতে যারা যায়, তারাও কিন্তু 2 রাকাত নামাজ মসজিদে কুবা আদায় করে। মসজিদে কুবা
এই মসজিদে লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এমন মসজিদ যে মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে তাকওয়ার উপর। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের ক্ষতি সাধন করার জন্য কিছু লোক আরেকটা মসজিদ তৈরি করলো। কি জন্য? কি জন্য মসজিদ তৈরি করলো? ক্ষতি সাধনের জন্য। আল্লাহ তাআলা বলেন লা তাকুম ফিহি আবাদা, এ নবী আপনি ওই মসজিদে কখনো দাঁড়াবেন না, কখনো নামাজ পড়বেন না। কারণ ওই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু কি নেই? তাকওয়া নেই। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে জিরার। মসজিদের নাম কি? মসজিদে জিরার। সুতরাং এখান থেকে বোঝা গেল যারা মসজিদ নির্মাণ করবে তাকওয়া ছাড়া, যারা মসজিদ নির্মাণ করবে ইখলাস ছাড়া, ওই তাকওয়া এবং ইখলাস যেহেতু নেই, সুতরাং এটা মসজিদে জিরার হুবহু না হলেও মসজিদে জিরারের সাথে মুশাবা রাখার কারণে, সাদৃশ্যতা রাখার কারণে কোনো উপকার হবে না, কোনো সওয়াবই হবে না। এই জন্য অনেক মসজিদ আমাদের বাংলাদেশে আছে, প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তাকওয়া নেই, ইখলাস নেই। মনে করেন একটা ভেজাইল্লা জায়গা, এটা সে দখল করতে পারে না, এখন কি করলো? সে মসজিদ দিয়ে দিল। বলেন, এই যে মসজিদ দিয়ে দিল, ভেজাল আছে এমন জায়গায়, তাহলে এই বেটা যে মসজিদ নির্মাণ করলো উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা নাকি নিজের জায়গা রক্ষা করা? একটু জোরে বলেন, সওয়াব কি পরিমাণ হবে? কি পরিমাণ সওয়াব হবে? সওয়াব হবে না। মসজিদ কমিটিতে সে আসবে, তার ধারণা কমিটি গঠন হলে আমাকে সেক্রেটারি বানাবে, আমাকে সভাপতি বানাবে, কিন্তু আল্লাহর কি সে সেক্রেটারি হলো না, সভাপতি হলো না। এখন সে এই মসজিদ কমিটি থেকে বের হয়ে আরেকটা মসজিদ দিল জিদ প্রকাশ করার জন্য। বলেন, সে আরেকটা মসজিদ প্রতিষ্ঠা করলো কি জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আশেপাশে অনেক মসজিদ আছে, সেই মসজিদগুলো খালি, মুসল্লি নেই, তারপরে তার কাছে টাকা আছে, সে বাড়ির উঠানের পাশে, বাড়ির থেকে বের হওয়া যে রাস্তা, রাস্তার মাথায় একটা মসজিদ দিয়ে দিল, যাতে করে সবাই বলে মসজিদওয়ালা বাড়ি। বলেন, কিসের জন্য দিল? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কি বুঝলেন? তাহলে আমি এই জন্য আগে বলেছি, মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদ নির্মাণ করা এবং মসজিদ যারা খেদমত করবে, মসজিদ যারা পরিচালনা করবে, মসজিদে যারা নামাজ পড়তে আসবে, সবার জন্য এক নম্বর করণীয় কি? একটু জোরে বলেন, এক নম্বর করণীয় কি? তাকওয়া এবং ইখলাস। তাকওয়া এবং কি? ইখলাস, এক নম্বর করণীয়। দুই নম্বর করণীয়, মসজিদ প্রতিষ্ঠার দুই নম্বর করণীয় হচ্ছে এই মসজিদের তাওহীদ প্রতিষ্ঠিত হইতে হবে। কি প্রতিষ্ঠিত হইতে হবে? তাওহীদ, একত্ববাদ। একত্ববাদ লাগবে। মসজিদে আসবে, আল্লাহর কাছে না চেয়ে পীরের কাছে যাবে, এমন লোক আছে নাকি নাই? ভণ্ড বাবার কাছে সাহায্য চায়, মসজিদে নামাজ পড়িয়ে হাত তুলতেছে আল্লাহর ঘরে, চাইতেছে কার কাছে? ভণ্ড বাবার কাছে। আল্লাহ বলেন وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। যত মসজিদ আছে সব মসজিদ আল্লাহর। فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে আহ্বান করো না। সব আহ্বান কার কাছে করবা? আল্লাহ তাআলার কাছে করবা। তাহলে বলেন, দুই নম্বর করণীয় কি? আমরা যারা মসজিদ প্রতিষ্ঠা করব, মসজিদ নির্মাণ করব, মসজিদে নামাজ পড়তে আসব এবং মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবো, তাদের দুই নম্বর করণীয় কি? কি প্রতিষ্ঠা করতে হবে? কথা বলে না। তাওহীদ। কি? তাওহীদ, একত্ববাদ, তাকে শিরিক প্রতিষ্ঠা করবেন। অনেক মসজিদ আছে সামনেও কাতার এবং একটা কবর আছে, কবরের পিছনে কাতার। তা কবরের পিছনে যারা নামাজ পড়বে তাদের সামনে তো কবর পড়তেছে। এখন এটা বোঝা যায় না এটা কাকে সেজদা করতেছে। মসজিদের ওয়ালের বাইরে যদি কবর হয় কোনো সমস্যা নেই, যেমন আমাদের আছে ওয়ালের বাইরে কোনো সমস্যা নেই। কোনো একদম মসজিদের ভিতরে কবর, এমন মসজিদ আপনারা দেখছেন কেউ? মসজিদের ভিতরে কবর আছে, লাল গালিচি দিয়ে ঢেকে রাখছে, লাল চাদর দিয়ে। এখন তারা সেজদাটা কাকে দিচ্ছে? সন্দেহ হয় কি হয় না? বলেন, সন্দেহ হয় না এরকম? তো যাই হোক, মসজিদ আমরা যে আসবো এবং সবার ক্ষেত্রে দুই নম্বর করণীয়, মসজিদে যেন শিরিক বেদাত না হয়, মসজিদে যেন তাওহীদ, একত্ববাদ প্রতিষ্ঠিত হয়। কয় নম্বর করণীয় গেল? মসজিদের তিন নম্বর হক, তিন নম্বর আদব, মসজিদে আসার সময় ভালো কাপড় চোপড় পরে আসবো, একদম নিজের সেরা জামা, সেরা পোশাক পরে আসবো। প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম
খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ইয়া বানি আদম, হে আদম সন্তান। আমরা আদম সন্তান কিনা? না, অনেকের আওয়াজ অনেক কম। না, আদমের সন্তান না। হ্যাঁ, আমার সন্দেহে জিন জাতি আছে নাকি এখানে? ইয়া বানি আদম, হে বনি আদম, হে আদম সন্তান। খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের উত্তম পোশাক গ্রহণ করো। ইনদা কুল্লি মসজিদ, আই ইনদা কুল্লি ওয়াক্তিস সালাহ, প্রতিটি নামাজের সময়। একদম হাদিস না, কোরআন আয়াতের ব্যাখ্যা বললাম, কোরআন আয়াতের শব্দের অর্থ বললাম। প্রতিটি নামাজের সময় তোমরা উত্তম পোশাক গ্রহণ করো, পরিধান করো। এখন দেখেন তো 3 নাম্বার আদবটা আমরা পালন করি কিনা? অনেকে গেঞ্জি পরে নামাজ পড়তে চলে আসে। গেঞ্জি পরে নামাজ পড়লে হবে কি হবে না সেটা ফতোয়া আমি দেব না। আমি মসজিদের আদবের কথা বলতেছি। টি শার্ট পরে চলে আসে, জার্সি পরে চলে আসে। যারা জার্সি পরে নামাজ পড়তে চলে আসে, তার পিছে যে নামাজ পড়তেছে তার দৃষ্টিটা গেঞ্জিতে পড়বে কি পড়বে না? যে লেখাটা আছে লেখার উপর পড়বে কি পড়বে না? এখন সে কি সূরা পড়বে নাকি আপনার গেঞ্জি লেখাটা পড়বে? এই পর্যন্ত খোলা থাকে, আসে। এখন এই অবস্থা নামাজ পড়লেই হবে কি হবে না সেটাও ভিন্ন একটা ফতোয়া, কিন্তু এটা উচিত না। অর্থাৎ যেই পোশাক পরে আমি ভালো কোনো জায়গায় যাব না, যেই পোশাক পরে মান্যগণ্য ব্যক্তির সামনে আমি যাই না, এমন পোশাক পরে আমি মসজিদে আসবো না। ব্যাস। কারণ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সারা পৃথিবীতে যত জায়গা আছে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ তাআলার দরবারে মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। তাহলে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় যে জামা পরা হয় তার চেয়েও ভালো জামা যদি থাকে সেই জামা পরে মসজিদে আসবেন। প্রধানমন্ত্রী আপনাকে যদি দাওয়াত দেয়, সেই দাওয়াত গ্রহণ করে যাওয়ার সময় যে পোশাক আপনি পরবেন তার চেয়ে উন্নত মানের পোশাক যদি থাকে সেই পোশাক পরে আপনি মসজিদে আসবেন। এক কথায়, যার কাছে যেই মানের পোশাক আছে ওই পোশাকগুলোর মধ্য থেকে সবচেয়ে উন্নত মানের পোশাক পরে আমি মসজিদে আসবো। প্রয়োজনে মসজিদ থেকে বেরো সেটা আবার খুলে রাখবো। সাধারণ কাপড়গুলো পরে দুনিয়ার কাজ কারবার করে, অফিসে যাওয়ার সময় ভালো জামা কাপড় পরে, কিন্তু মসজিদে আসার সময় ও যে কবে যে খুলে রাখছিল ঘামে দুর্গন্ধ অবস্থা খারাপ, সেটা পরে সে চলে আসতেছে। তাহলে বলেন আমাদের 3 নম্বর আদব কি মসজিদের? 3 নম্বর কি? 1 নম্বর তো মনে ভুলে গেছেন। 1 নম্বর কি? 2 নম্বর? 2 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ভালো উত্তম পোশাক আমরা পরিধান করি ইনশাল্লাহ, আসবো বরাবর ইনশাল্লাহ। 4 নম্বর আদব, দুর্গন্ধযুক্ত কোনো কিছু পরে এবং দুর্গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে পান করে মসজিদে আসবো না। ব্যাস। তাহলে আমি এমন জামা যদি পরি এটা ঘামে ভিজে গেছে, অনেক মানুষের অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে, মানে তার ঘামের গন্ধ তার কাছে লাগে না, তার পাশে যে দাঁড়িয়ে নামাজ পড়ছে ওর অবস্থা কিন্তু খারাপ। এবং যাদের ফুসফুসে দুর্বল তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে স্ট্রোক করার সম্ভাবনা আছে। তাহলে কি বলছি? দুর্গন্ধযুক্ত কোনো কিছু পরেও আসবে না, দুর্গন্ধযুক্ত কোনো কিছু খাবে এবং পান করে তারপর মসজিদে আসবে না। তাহলে বোঝা গেল কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে আপনি মসজিদে আসবেন না। আপনি ভালোভাবে মেসওয়াক করেন, কুলি করেন, তারপরে আসেন। তবে বিড়ি খেয়ে আসতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আল্লাহু আকবার। বিড়ির গন্ধ এটাতে কি পরিমাণ! আচ্ছা, এদের সাথে তাদের স্ত্রীরা সংসার কেমনে করে আমার এই জিনিসটা বুঝে আসে না। হ্যাঁ, এই স্ত্রীদের দায়িত্ব যে তুমি এটা ধূমপান করা ছাড়ো, না হলে আমার কাছে আসতে দেবো না। দেখি সেই স্ত্রী কয়টা পাল্টাতে পারে। সব মা বোনরা যদি এমন হইতো যে না আমার স্বামী বিড়িখোর হইতে পারবে না, সিগারেটখোর হইতে পারবে না, ধূমপান এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তো সবাই জানে, মুখের দুর্গন্ধ এটা তো একদম সবার নাকে স্পষ্টভাবে যায়, এটা কিভাবে তারা বরদাস্ত করে আমার বোঝা আসে না। তাহলে বলেন 4 নম্বর আদব কি আমাদের? দুর্গন্ধযুক্ত কোনো কিছু করবো না, দুর্গন্ধযুক্ত কোনো কিছু খাবো না এবং পানও করবো না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। নাম্বার 5,
মসজিদে আসবো প্রশান্ত হৃদয় নিয়ে। মসজিদের 5 নম্বর আদব। অনেকে মসজিদে আসে একদম দৌড়াদৌড়ি করে আসে, মসজিদে দৌড় দিয়ে আসতেছে মসজিদে। না, মসজিদে আসবো স্বাভাবিক হেঁটে আসবো। দৌড়াদৌড়ি করে এই জন্য আসে না যে লোকটা আল্লাহর জন্য পাগল, না, সে দৌড়াদৌড়ি এই জন্য করতেছে যে ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে। রুকুতে যাক, সমস্যা, আপনি মাজবুক হবেন। আপনি স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আসবেন, তারপর আপনি জামাতে শরীক হবেন। 1 রাকাত 2 রাকাত যাক, এই ভয়ে দৌড়াদৌড়ি করবেন না। একদম স্থির হৃদয় নিয়ে, প্রশান্ত হৃদয় নিয়ে মসজিদে আসবেন। কয়টা? 5। নাম্বার 6, মসজিদে আসার সময় পায়ে হেঁটে আসার চেষ্টা করব। মসজিদে আসার সময় পায়ে হেঁটে আসার চেষ্টা করব। কেউ যদি গাড়িতে করে আসে, তাহলে গাড়িটা পার্কিং করে বাকি যে রাস্তাটুকু আছে সেটা হেঁটে হেঁটে আসবে। ঠিক আছে না? এটা কয় নাম্বার আদব? 6 নাম্বার আদব। 7 নাম্বার আদব, মসজিদে যখন প্রবেশ করব তখন বিসমিল্লাহ বলে প্রবেশ করব। 8 নাম্বার আদব, দরুদ শরীফ পাঠ করে প্রবেশ করব। 9 নাম্বার আদব, দোয়া পাঠ করে প্রবেশ করব। 10 নাম্বার আদব, ডান পায়ে প্রবেশ করব। 11 নাম্বার আদব, এতেকাফের নিয়ত করব। 12 নাম্বার আদব, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করব বা দুখুল মসজিদ আদায় করব, যদি সময় থাকে। যদি সময় না থাকে, দেখবেন আপনি ওই ওয়াক্তের সুন্নত পড়ার সময় আছে কিনা, তাহলে কমাস কম ওই সুন্নত পড়ে তারপর আপনি বসবেন। আর যদি সময় থাকে, প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবেন, তারপর ওই নামাজের সুন্নত, একটা সুন্নত আপনি আদায় করবেন। কয় নাম্বার গেল? 12 নাম্বার। নাম্বার 13, আজান হয়ে যাওয়ার পর মসজিদ থেকে বের হবে না। আজান হয়ে যাওয়ার পর মসজিদ থেকে, যেমন 4 জন লোক আপনারা মসজিদে বসে আছেন, আজান দিয়ে দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, এই আজান হয়ে যাওয়ার পর মসজিদ থেকে বের না হওয়া, এটা মসজিদের একটা আদব, এটা স্বাভাবিক। তবে কোনো ব্যক্তির যদি অন্য কোনো জায়গায় চাকরি থাকে, যেমন এক মসজিদের মুয়াজ্জিন এখানে আসছে কোনো কাজে, এখন আজান হয়ে গেছে, সে তো এই মসজিদে একামত দিতে হবে। অথবা কোনো মসজিদের ইমাম সাহেব বসে আছে মসজিদে, আজান দিয়ে দিয়েছে, উনি তো আরেক মসজিদ নামাজ পড়াতে হবে। তাহলে ধর্মীয় কোনো কাজ যদি অন্য জায়গায় থাকে, তাহলে আজান হয়ে যাওয়ার পরেও মসজিদ থেকে সে বের হবে, কিন্তু ধর্মীয় কোনো কাজ নেই তার, বরং এমনিতে দুনিয়াবি কাজে সে বের হয়ে যাচ্ছে। তাহলে এই বের হওয়াটা, এটা মসজিদ আদব না, এটা আদবের খেলাফ। কয় নাম্বার গেল? কয় নাম্বার? নাম্বার 14, মসজিদে এসে জোর আওয়াজে কথা বলবো না। মসজিদে এসে জোর আওয়াজে কথা বলবো না, এটা খুব মারাত্মক অপরাধ। মসজিদ আল্লাহর ঘর, এখানে জোরে জোরে কথা বলা এটা গুনাহের কাজ, ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। যেই জায়গায় ফজিলত বেশি, ওই জায়গায় যদি গুনাহ করা হয়, গুনাহটা কিন্তু মারাত্মক হয়। যেমন একটা প্রমাণ দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক বাম হাত দিয়ে খাচ্ছিল। কোন হাত দিয়ে খাচ্ছিল? তো আল্লাহ রাসূল বলেন, কুল বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাও। সে বলল, মাস্তাতাতু, আমি ডান হাত দিয়ে খেতে পারি না। এই যে ডান হাত দিয়ে খেতে পারি না, এই কথাটা বলছে, সে অহংকারিকর কথাটা বলেছিল। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা লক্ষ্য করে দেখেছি ওই লোকটা আসলে মাযুর ছিল না। নবীজি কেন বললেন ডান হাত দিয়ে খাও? সে জিদ করে, অহংকার করে সে বলেছিল মাস্তাতাতু, আমি ডান হাত দিয়ে খেতে পারি না। তখন আল্লাহ নবী বললেন, ইজান লাস্তাতাতা, তুমি যেহেতু ডান হাত দিয়ে খাইতে পারো না, তাহলে তুমি আর ডান হাত দিয়ে খেতে পারবাও না। এই হাদিসের ব্যাখ্যা আছে, ওই লোকটা যতদিন পৃথিবীতে জীবিত ছিল ততদিন এই ডান হাত আর মুখের কাছে নিতে পারে নাই। তাহলে কি বোঝা গেল? ওই লোক যদি নবীজির সামনে না হয়ে অন্য কোথাও খেতেন বাম হাতে, তাহলে তার এই সমস্যাটা হতো না। কিন্তু খাইছে কার সামনে? তা নবীজির সম্মান তো এটা আমরা সবাই জানি। এমন মহৎ ব্যক্তি কথাটা বলার পরে সে মুখোমুখি কথাটা বলল, তার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তার ডান হাতটা অবশ করে দিয়েছে। কি বুঝালাম? যেই জায়গায় ফজিলত বেশি, ওই জায়গায় যদি আদব রক্ষা করা না হয়, ওই জায়গায় যদি বেয়াদবি করা হয়, তাহলে কিন্তু তার শাস্তিও বেশি। কয়টা হকের কথা বললাম? 13 না 14? হ্যাঁ, 14টা হক। এভাবে আরও অনেক হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদের আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন।